Assalamualaikum viewer, welcome back with my another new tutorial. স্পোকেন ইংলিশ কোর্সের ধারাবাহিক পর্বের স্ট্রাকচার ক্লাসের নতুন পর্বে আপনাকে স্বাগতম। সো ভিউয়ার, আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি এমন 5টি স্ট্রাকচার শেয়ার করব যে 5টি স্ট্রাকচার জানার মাধ্যমে আপনি খুব সহজে আপনার স্পোকেন ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং সেন্টেন্স তৈরি করার মাধ্যমে খুব দ্রুততার সহিত কিন্তু আপনি কনভারসেশন করতে পারবেন। সো ভিউয়ার, মূল টিউটোরিয়াল শুরু করব। মূল টিউটোরিয়াল শুরু করার পূর্বে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন নতুন এরকম শিক্ষামূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ভিউয়ার, মূল টিউটোরিয়াল শুরু করা যাক। সো নাম্বার 1 গোয়িং টু প্লাস প্লেস। সো গোয়িং টু প্লাস কোনো একটা জায়গা। সো এই স্ট্রাকচারটির অর্থ এরকম আসবে যে কোনো জায়গায় গিয়ে। এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে আপনি কিভাবে নতুন নতুন বাক্য গঠন করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। গোয়িং টু প্লাস কোনো প্লেস আপনাকে বসাতে হবে এবং এই কোনো নতুন নতুন প্লেস বসানোর মাধ্যমে আপনি এরকম 10 থেকে 15টি সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে; গোয়িং টু কলেজ, কলেজে গিয়ে; গোয়িং টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে গিয়ে; গোয়িং টু অফিস, অফিসে গিয়ে; গোয়িং টু মস্কো, মসজিদে গিয়ে। এই প্রতিটা সেন্টেন্সের মাঝে কিন্তু কোনো জায়গায় গিয়ে এরকম একটি অর্থ প্রকাশ করছে। সো আপনাকে শুধু এতটুকুই প্র্যাকটিস করলে হবে না। মসজিদে গিয়ে, স্কুলে গিয়ে, খেলার মাঠে গিয়ে, কলেজে গিয়ে। প্রথমে হচ্ছে এইভাবে আপনি 5 থেকে 10টা সেন্টেন্স তৈরি করবেন এই স্ট্রাকচারটি দিয়ে। এরপরে হচ্ছে আপনি কিভাবে এই স্ট্রাকচারটি ইউজ করার মাধ্যমেই কিভাবে আপনি একটি বড় বাক্য তৈরি করতে পারেন সেটি একটু দেখাচ্ছি। গোয়িং টু মস্কো, I will perform Maghrib prayer. Going to home, I will take lunch. Going to office, I will start working. Going to Dhaka, I will visit various types of places. সো এইভাবে কিন্তু আপনি শুধু গোয়িং টু কোনো জায়গায় অ্যাড করার মাধ্যমেই কিন্তু আপনার এই সেন্টেন্সটি শেষ করবেন না। এর সাথে কিন্তু আরও 1-2টি বাক্য অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনার সেন্টেন্সটাকে বড় করতে পারেন। যেমন গোয়িং টু ঢাকা, আই উইল ভিজিট ভেরিয়াস টাইপস অফ প্লেসেস। সো এইভাবে কিন্তু আপনি আপনার একটা সেন্টেন্স, একটা স্ট্রাকচারের একটা উদাহরণের মাধ্যমে এভাবে আপনার কনভারসেশনটা বড় করে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন এবং এইভাবে প্র্যাকটিস করলে আপনার স্পোকেন ইংলিশ নিয়ে চিন্তা করা, স্পোকেন ইংলিশের যে থিঙ্কিংটা, সেন্টেন্স মেক করার যে প্রসেসটা, এটা কিন্তু আপনার ব্রেনে অটোমেটিক চলে আসবে। সো ভিউয়ার, বুঝতে পেরেছেন যে আপনাকে প্রতিটা স্ট্রাকচার কিভাবে প্র্যাকটিস করতে হবে। সো নাম্বার 2তে যে স্ট্রাকচারটি শেয়ার করবো সেটি হচ্ছে কামিং ফ্রম প্লাস কোনো একটা প্লেস। ওকে, কামিং ফ্রম প্লাস প্লেস। সো কামিং ফ্রম প্লাস প্লেস, এটার অর্থটা এরকম আসবে কোনো জায়গা থেকে এসে। যেমন কামিং ফ্রম স্কুল, স্কুল থেকে এসে; কামিং ফ্রম কলেজ, কলেজ থেকে এসে; কামিং ফ্রম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে এসে; কামিং ফ্রম মস্কো, মসজিদ থেকে এসে। এইভাবে প্রথমে আপনি 5 থেকে 10টি শর্ট সেন্টেন্স ক্রিয়েট করবেন। তার পরবর্তীতে এই সেন্টেন্সগুলোর সাথে আপনি আরও 1-2টো সেন্টেন্স অ্যাড করবেন। যেমন কামিং ফ্রম অফিস, আই উইল গেট অফ মাই ক্লথস অ্যান্ড গেট ফ্রেশ অ্যান্ড টেক লাঞ্চ। 1-2টি শর্ট সেন্টেন্স ক্রিয়েট করার মাধ্যমে আপনার কনভারসেশনটা বড় করতে পারেন। এভাবে বলতে পারেন যে কামিং ফ্রম প্লেগ্রাউন্ড, আই উইল টেক রেস্ট অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। একটা স্ট্রাকচারে একটা শর্ট সেন্টেন্স তৈরি করার মাধ্যমে কিন্তু আপনার প্র্যাকটিস অফ করে দিলে হবে না। এর পাশাপাশি 1-2টো করে ওয়ার্ড, ছোট ছোট গ্রুপ অফ ওয়ার্ড অ্যাড করে আপনার কনভারসেশনটা বড় করার চেষ্টা করতে হবে। সো নাম্বার 3তে যে স্ট্রাকচারটি শেয়ার করবো সেটি হচ্ছে ইন প্লাস ভার্বের আইএনজি। সো ইন, তারপর হচ্ছে ভার্বের আইএনজি, মানে যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। এই স্ট্রাকচারটার অর্থ এরকম প্রকাশ করবে যে কোনো কিছুর ক্ষেত্রে। যেমন ইন প্লেইং, খেলার ক্ষেত্রে; ইন ওয়াকিং, হাঁটার ক্ষেত্রে; ইন থিঙ্কিং, চিন্তা করার ক্ষেত্রে; ইন ইটিং, খাওয়ার ক্ষেত্রে; ইন রাইটিং, লেখার ক্ষেত্রে; ইন রিডিং, পড়ার ক্ষেত্রে; ইন ওয়াচিং, দেখার ক্ষেত্রে। কোনো কিছুর ক্ষেত্রে এরকম যদি অর্থ প্রকাশ করতে চান তাহলে কিন্তু আপনি এই স্ট্রাকচারটা ইউজ করার মাধ্যমে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত সেন্টেন্সটি তৈরি করতে পারবেন। ইন রিডিং, পড়ার ক্ষেত্রে;
সো এইভাবে ইন রিডিং পড়ার ক্ষেত্রে এতটুকু বলে কিন্তু আপনি শেষ করবেন না, অবশ্যই এর সাথে আরও এক দুটো সেন্টেন্স আপনি অ্যাড করবেন। যেমন ইন রিডিং আই হ্যাভ টু ফোকাস every word, pronunciation, structure and grammar as well. In writing I have to focus on capitalization, punctuations to get the proper writing. So এইভাবে আপনার একটা স্ট্রাকচার দিয়ে শুধু একটা শর্ট সেন্টেন্স তৈরি করলেই হবে না, এর সাথে সাথে আরও এক দুটো সেন্টেন্স অ্যাড করে আপনার কনভারসেশনটা আপনি বড় করবেন। রিল্যাক্স, আপনার কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। In talking I have to focus on the topic and what topic I am going to explain, what topic I am going to talk about. সো এইভাবে কিন্তু আপনাকে একটা ছোট সেন্টেন্স শেখার মাধ্যমে এই সেন্টেন্সটার সাথে আরও 2-3টি সেন্টেন্স ছোট ছোট সেন্টেন্স অ্যাড করে আপনার এই কনভারসেশনটা একটু বড় করার চেষ্টা করতে হবে। সো নাম্বার 4-এ যে স্ট্রাকচারটি শেয়ার করবো সেটি হচ্ছে লেট প্লাস পারসন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যদি কোনো অর্থ প্রকাশ করতে চান যে আমাকে যেতে দিন, আমাকে খেতে দিন, আমাকে ধরতে দিন, আমাকে পড়তে দিন, আমাকে বলতে দিন, এরকম যদি কোনো অনুমতি চাওয়ার মাধ্যমে সেন্টেন্স তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ভিতরে থাকা কোনো কথা বা অনুভূতি খুব সহজে প্রকাশ করতে পারবেন। লেট মি গো নাও। সো এই গো নাও পর্যন্ত বলে শেষ করে দেবেন না, এই সেন্টেন্সটাকে একটু বড় করার, একটু লং করার চেষ্টা করতে হবে। লেট মি গো নাও, আই হ্যাভ টু গো ফর ওয়ার্ক, আমাকে কাজ করতে যেতে হবে। লেট মি গো নাও, আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হবে। নাম্বার 5-এ যে স্ট্রাকচারটি শেয়ার করবো সেটি হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট। এই স্ট্রাকচারটি অর্থ এরকম হবে, কেউ কিছু করবেই করবে, মানে কেউ কিছু করবেই করবে, কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করবেই করবে, এরকম যদি অর্থ প্রকাশ করতে চান, এরকম সেন্টেন্স তৈরি করতে চান তাহলে এই স্ট্রাকচারটি আপনাকে খুব সহজেই এরকম একটি অর্থ প্রকাশ করে দিবে। যেমন গো দেয়ার আই মাস্ট, আমি সেখানে যাবই যাব। গো দেয়ার ইউ মাস্ট, তুমি সেখানে যাবেই যাবে। গো দেয়ার হি মাস্ট, সে সেখানে যাবেই যাবে। একটা সেন্টেন্স ক্রিয়েট করে এই সেন্টেন্সটার সাথে পাশাপাশি অন্য শর্ট সেন্টেন্স অ্যাড করে কনভারসেশনটা আপনি এভাবে প্র্যাকটিস করবেন। যেমন গো দেয়ার আই মাস্ট, আমি সেখানে যাবই যাব। বিকজ, এখানে একটা এভাবে বিকজ অ্যাড করার মাধ্যমে আপনি আপনার সেন্টেন্সটাকে লং করতে পারেন। যেমন গো দেয়ার আই মাস্ট, আমি সেখানে যাবই যাব বিকজ আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই ক্লাস। সো গো দেয়ার আই মাস্ট, আমি সেখানে যাবই যাব বিকজ আই হ্যাভ টু প্লে ক্রিকেট, আমি সেখানে যাবই যাব কারণ আমাকে কি করতে হবে, ক্রিকেট খেলতে হবে। এইভাবে আপনার সেন্টেন্সটাকে কিন্তু আপনি বড় করে এভাবে 10টা থেকে 15টা বাক্য তৈরি করার মাধ্যমে আপনি একটি স্ট্রাকচার পার্মানেন্টলি কিন্তু আপনার লং টার্ম মেমোরিতে সেট করে নিতে পারেন। সো ভিউয়ার, আজকে যে 5টি স্ট্রাকচার শেয়ার করেছি, এই 5টি স্ট্রাকচার যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এই 5টি স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশে খুবই ফ্লুয়েন্টলি আপনি কনভারসেশন করতে পারবেন এবং আস্তে আস্তে সেন্টেন্স তৈরি করার যে সোর্স, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, সেন্টেন্স তৈরি করার সময় আপনার মেন্টালি প্রিপারেশনটা কীরকম থাকে, আপনার ফিলিংসটা কীরকম থাকে, সো ওভারঅল বিষয়গুলো কিন্তু আপনাকে হেল্প করবে এবং তার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সেন্টেন্স তৈরি করে আপনার দ্রুত কথা বলতে পারবেন। সো ভিউয়ার, আশা করি আমার আজকের এই শেয়ার করা 5টি স্ট্রাকচার আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আর এই স্ট্রাকচার ক্লাস দেখার মাধ্যমে, এই স্ট্রাকচার টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে যদি একটি ওয়ার্ডও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনার আশপাশে থাকা ফ্রেন্ড সার্কেলদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো ভালো থাকুন, পরবর্তীতে দেখা হবে কোনো এক নতুন টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।